হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর বেঙ্গলি আমরা ফাঁকির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নেব। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে বাংলার কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আগের পার্টে কিছু প্রশ্ন উত্তর দিয়েছি আমি হাটের থেকে, তারপরে মৌসুমের দিনের থেকে। এখন তোমাদের কিছু প্রশ্ন দিচ্ছি, ভালো করে পড়বে। শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, ফাঁকি গল্পে কার ফাঁকি দিয়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর আমরা লিখব, ফাঁকি গল্পে গোপাল বাবুদের বাড়ির প্রিয় আম গাছটির ফাঁকি দিয়ে চলে যাওয়া, অর্থাৎ তার হঠাৎ মৃত্যুর কথা বলা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, ফাঁকি গল্পে আম গাছটি উপড়ে পড়েছিল কেন? উত্তর, ফাঁকি গল্পে আম গাছটি একটা দিক উইয়ে ফোঁপড়া করে দিয়েছিল বলে সেটা সহজেই উপড়ে পড়েছিল। এবার দেখো, ফাঁকি গল্পে আম গাছ উপড়ে পড়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। যেমন ধরো, আম গাছটা সেই রেঞ্জ দিয়ে ওখানে গর্ত করা হয়েছিল যুদ্ধের সময়, ঠিক আছে। এছাড়াও অনেকগুলো ওখানে ওই উই পোকায় খেয়ে নিয়েছিল, তো কারণ অনেক, ঝড় এসেছিল। কিন্তু অ্যাকচুয়াল রিজন কী ছিল? যেহেতু উইয়ে ফোঁপড়া করে দিয়েছিল, সেহেতু ওটা অনেক দুর্বল হয়ে গিয়েছিল, এই জন্য ঝড় আসলে সেটা উল্টে পড়ে, ঠিক আছে। এবার ফাঁকি গল্পটা আমি তোমাদের অলরেডি লাইন ভিত্তিক বুঝিয়েছিলাম, বাট সেটা না দেখে আমি তোমাদের লাইভ ক্লাসে একটা খুব সহজে বুঝিয়েছিলাম, সেটাও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু লাইভ ক্লাসে আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আমার যে লাইভগুলো আছে তার মধ্যে একটা দেখবে, একটা লাইভে আমি ফাঁকি গল্পটা বুঝিয়েছি এবং প্রতিটা লাইন ধরে অতি সহজে বুঝিয়েছি। যদি একবার ওটা দেখে নাও, যে কোনো প্রশ্ন নিজেরা লিখতে পারবে। ওকে, তো যাই হোক, সহজেই উপরে পড়েছিল। নেক্সট পরের প্রশ্ন, আচ্ছা, খবরের কাগজে গোপালদের আম গাছটি সম্বন্ধে কি লিখেছিল? উত্তর লিখব, খবরের কাগজে গোপালদের বাড়ির আম গাছটির সম্বন্ধে লেখা হয়েছিল যে অর্ধরাত্রের ভীষণ ঝড় বৃষ্টিতে পুরীঘাটের আম গাছটি ঝড়ে পড়ে গেছে। নেক্সট প্রশ্ন, ফাঁকি গল্পে আম গাছটি কোথায় লাগানো হয়েছিল? উত্তর, ফাঁকি গল্পে আম গাছটি লাগানো হয়েছিল বাড়ির পাঁচিলের দুহাত ভেতরে। নেক্সট, কত টাকা দরে গোপালের বাবা জমি কিনেছিলেন? উত্তর, গোপালের বাবা 800 টাকা গুষ্ঠ দরে জমি কিনেছিল। আচ্ছা, এটা কিন্তু গুষ্ঠ হবে না, গুণ্ঠ হয় অ্যাকচুয়ালি। 800 টাকা গুণ্ঠ, গয়হস্যু দন্তে নয় ঠয়। ওকে, 800 টাকা গুণ্ঠ দরে জমি কিনেছিল। নেক্সট প্রশ্ন, আমের চারা কিসের মধ্যে? এটা হবে আমের চারা কিসের, আমের চারা হবে এটা, চারা কিসের মধ্যে এলো? ওকে, এলো। তাহলে আমের চারা কিসের মধ্যে করে এলো? উত্তর লিখব, আমের চারা এলো ছোট একটি হাঁড়ির মধ্য করে। প্রথমেই গেল আম গাছটা দেখতে। কে কখন আম গাছ দেখতে গিয়েছিল? উত্তর, গোপাল আর গোপালের মা সকালে উঠেই প্রথমে আম গাছ দেখতে গিয়েছিল। গোপাল তাদের বাগান কি গাছ লাগাতে চেয়েছিল? গোপাল তাদের বাগানে ফুল গাছ লাগাতে চেয়েছিল। নেক্সট প্রশ্ন, আষাঢ়ের ঝড় পরাক্রম দেখাতে, আষাঢ়ের ঝড় কিভাবে নিজের পরাক্রম দেখালো? উত্তর, আষাঢ়ের ঝড় একটা নিরীহ নিরপরাধ উইয়ে খাওয়া দুর্বল আম গাছকে উপড়ে ফেলে নিজের পরাক্রম দেখালো। নেক্সট প্রশ্ন, ফাঁকি গল্প অনুসরণে কটকের খবরের কাগজে আম গাছটি নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে দেখা যায় আষাঢ়ের ঝড়ে উপড়ে পড়া গোপাল বাবুদের আম গাছটা নিয়ে সংবাদ বেরিয়েছিল। এই সংবাদে বলা হয়েছিল কটকে অর্ধরাত্রে ভীষণ ঝড় বৃষ্টি হওয়ায় শহরের ভেতরে পুরী ঘাটে আম গাছ উপড়ে পড়েছে। নেক্সট প্রশ্ন, ফাঁকি গল্পে কিভাবে আম গাছটা সকলের মনে জায়গা করে নিয়েছিল? সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর লিখব, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে একবারে প্রথমে না হলেও আস্তে আস্তে আম গাছটি সকলের মন জয় করে নিয়েছিল। আম গাছটি আমের স্বাদ ও রং খুব ভালো না হলেও ওই অঞ্চলে একমাত্র আম গাছ ছিল সেটা। এছাড়াও গাছটি নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস বুক দিয়ে ঠেকাতো। সে বাইরের লোকের চোখের থেকে বাড়িটাকে আড়াল করত। এই সব কারণে গাছটি বন্ধুর মতো বাড়ির লোকের মনে জায়গা করে নিয়েছিল।
নেক্সট প্রশ্ন, না না ভুল বুঝলাম, ভুল বললাম, না না ভুল বললাম, কে কেন একথা বলেছিল? উত্তর, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে গোপালবাবু একথা বলেছিল। গোপালবাবুকে তার বাড়ির ঠিকানা কেউ জিজ্ঞাসা করলে তিনি বলতেন যে কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ রয়েছে সেখানে তাদের বাড়ি। ওই আম গাছটি ঝড়ে পড়ে যাওয়ায় দুদিন পরে সন্ধেবেলা গোপালবাবু কাউকে ওইভাবে ঠিকানা বলেন। পরে আম গাছটির মৃত্যুর কথা মনে পড়লে আলোচ্য উক্তিটি করে নিজের ভুল শুধরে নেন। ঠিক আছে? অর্থাৎ কি, তাকে যখনই জিজ্ঞেস করা হতো বাড়ির ঠিকানা বলতে গিয়ে তার সেই আম গাছের সেই কথাটা উল্লেখ থাকতো। অর্থাৎ বলতো হয়তো ওই যে কাঠজড়ি নদীর কাছে যে পুলিশ ফাঁড়িটা আছে না, পুরীঘাটের যে পুলিশ ফাঁড়ি আছে সেখানে ঠিক পাঁচিলটা আছে, পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছটা রয়েছে ওই আম গাছটা তাদের বাড়ি। এইভাবে হাইলাইট করতো। এবার আম গাছটা মরে যাওয়া তো মুখে বলে বলে অভ্যাস হয়ে গেছে, আম গাছটা মুখ দিয়ে তার বেরিয়ে যায়। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, এত বড় ফলন্ত গাছটা উপড়ে পড়ল, আহা আহা। কোন গাছ কিভাবে উপড়ে পড়ল? কারা কেন আহা আহা বলেছিল? এটা আহা আহা হবে বলেছিল। উত্তর, রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালবাবুদের ফলন্ত আম গাছটা উপড়ে পড়েছিল। আম গাছটার এক পাশ উড়িয়ে ফোঁপড়া করে দিয়েছিল, তাই আষাঢ়ের প্রবল ঝড়ে এটি উপড়ে পড়ে গিয়েছিল। কাঠজড়ি নদীতে স্নান করতে আসে যায় যারা, তারা ঝড়ে উপড়ে পড়া আম গাছটি দেখে আহা আহা করে উঠেছিল। সেই অঞ্চলের এই বিখ্যাত আম গাছটার প্রতি তাদেরও ভালোবাসা ছিল বলেই তারা এমনটা করেছিল। নেক্সট প্রশ্ন, সে কথা বাবাকে বলতে গিয়ে দুজনেই বকুনি খায়। কোন কথা বলতে গিয়ে কারা বকুনি খায়? উত্তর, গোপাল ও তার মায়ের ধারণা হয়েছিল যে আম গাছটি গোপালের বাবা পুঁতেছেন, সেটির কলম ঠিক মতো তৈরি করা হয়নি। এই কথা গোপাল ও তার মা গোপালের বাবার কাছে বলতে গিয়ে ধমক খায়। নেক্সট, আমি একটি কলমি গাছ করছি। কোন গল্পের অংশ? কে কাকে কথা বলেছিল? কোন গাছের কথা বলা হয়েছিল? উত্তর লিখব, প্রশ্ন উদ্ধৃত অংশটি রাজকিশোর, প্রশ্ন উদ্ধৃত হবে ধয় অংশটি রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পের অংশ। কথা গোপালের বাবা গোপালকে বলেছিল। আচ্ছা, পরের প্রশ্নের আনসারে লিখব, এখানে আচ্ছা বিড়িবাটির বাগানে তৈরি করা একটি ল্যাংড়া আম গাছের কথা বলা হয়েছে, আর সেটি গোপালবাবুর বাবা তাদের বাগানে পুঁতেছিলেন। কে পুঁতেছিলেন? আনসারে দেখব, গোপালবাবুর বাবা পুঁতেছিলেন। নেক্সট, বাপের কথায় রাগ করে গোপাল চলে গেল বাড়ির ভিতরে। বাপের কোন কথায় গোপাল কেন রাগ করে বাড়ির ভিতরে চলে গেল? উত্তর, গোপাল চেয়েছিল আম গাছটি বাগানের মাঝখানে লাগানো হোক। গোপালের বাবা কিন্তু আম গাছটি বাগানের পাঁচিলের ধারে লাগাতে চেয়েছিল। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সময় গোপাল বলেছিল যে এতে বাড়িতে রাস্তার ছেলেদের উৎপাত বাড়বে। তখন গোপালের বাবা গোপালকে কথা বলার জন্য ধমকালে গোপাল রাগ করে বাড়ির ভিতরে চলে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, ঝগড়ার ফলে গাছ সরল। ঝগড়ার ফলে গাছ কতখানি সরল? এরপর গাছটির জন্য কি করা হয়েছিল? উত্তর, আম গাছ কোথায় পোঁতা হবে এই নিয়ে গোপালের বাবার সঙ্গে গোপাল ও গোপালের মায়ের ঝগড়া বাঁধে। এই ঝগড়ার ফলে একেবারে পাঁচিলের গা ঘেঁষে না বসিয়ে আম গাছটা দুহাত ভেতরে সরিয়ে বসান গোপালের বাবা। এরপর গাছটি রক্ষা করার জন্য তার গোড়ায় জল দেওয়া হলো এবং